8টা অঙ্গ ভূমি স্পর্শ করতে হবে। 2 পা, 2 জানু, বক্ষ, 2 হাত আর ললাট। এই 8 অঙ্গ ভূমিকে স্পর্শ করে যেই প্রণাম, একে বলে অষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। এই প্রণাম নারীদের করা সম্পূর্ণ নিষেধ। শুয়ে পড়ে প্রণাম করা নারীদের সম্পূর্ণ নিষেধ। কেন? কারণ আপনি যদি শুয়ে পড়ে প্রণাম করেন, আপনার বুক কি মাটিতে লাগবে? কোনো নারী কি পারবে তার বুকের কাপড় সরাতে? জোরে বলবেন। তাহলে কেন করেন? আসার সাথে সাথে সব লাইন দিয়ে শুয়ে পড়েছেন। এক হাত দিয়ে প্রণাম করাকে বলে অধম প্রণাম। এই প্রণাম করলে মহাপাপ হয়। এক হাত দিয়ে প্রণাম করা যাবে? দুর্গা পুজো হলে সিঁদুর খেলে না, এগুলো করবেন না, এগুলো মহাপাপ। সিঁদুর কোনো খেলার জিনিস না। আসলে ভাগবতের জন্যে সবার আগে একটা শান্ত মন দরকার। মন বিচলিত হলে এই হরিকথায় কোনো কাজ হয় না। যেমন মাছরাঙা পাখি মাছ শিকার করতে দেখেছেন? মাছরাঙা পাখি একেবারে কোন একটা ডাল বা গাছের ডালে বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাছের দিকে। কখন শিকার করতে পারে জানেন? যতক্ষণ মাছটা নড়াচড়া করে ততক্ষণ মাছরাঙা পাখি মাছ শিকার করতে পারে না। মাছরাঙা পাখি তখনই মাছ শিকার করতে পারে মাছটা না যখন সব মনোযোগ ত্যাগ করে পাখির দিকে তাকায়। হ্যাঁ, মাছরাঙা পাখি তখনই মাছকে ধরতে পারে যখন মাছটা পাখির দিকে তাকায়। যেই না মাছটা পাখির দিকে তাকায়, অমনি ধপ করে পাখিও মাছটাকে ধরে নেয়। ভাগবত বক্তা এবং ভাগবত শ্রোতার সম্পর্ক তেমন হতে হবে। বক্তা তখনই শ্রোতার মন আকর্ষণ করতে পারবে যখন শ্রোতার চোখ বক্তার চোখের দিকে থাকবে। আর যদি অন্যদিকে বারবার মন চলে যায়, আমি হাজার চেষ্টা করেও আপনাদের মনকে আকর্ষণ করতে পারবো না। তাই সবাই এই কথার দিকে মন রাখুন। যেমন আছে এমন রাখুন, এই দিয়েই চলুন। ধ্যান দিন। এই শ্লোকের অর্থে ভগবান কি বললেন? এই দেহটা হচ্ছে একটি রথ। এই রথের যাত্রী হলো আত্মা, আর সারথি হলো বুদ্ধি। রথের মধ্যে সব থেকে পারদর্শী হওয়া দরকার সারথি। যদি সারথি ঠিক না হয়, দামি রথ হলেও কোনো কাজ হয় না। যদি সারথি ঠিক না হয়, শক্তিশালী ঘোড়া হলেও কোনো কাজ হয় না। যদি সারথি ঠিক না হয়, অনেক দামি যোদ্ধা হলেও কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না। ওমা, এর জন্যে যে বিশ্বব্রহ্মাণ্ড, আমার সারথি মানে বোঝেন একটা গাড়ির ড্রাইভার। হ্যাঁ, একটা গাড়ির ড্রাইভার। যেমন গাড়ির যে চালায় তাকে বলে ড্রাইভার, আর রথ যে চালায় তাকে বলে। তাহলে কার মূল্য বেশি? মালিকের মূল্য বেশি না ড্রাইভারের মূল্য বেশি? হ্যাঁ, মালিকের মূল্য বেশি। মালিক যদি না থাকে তাহলে ড্রাইভার কোথা থেকে আসবে? কিন্তু ড্রাইভারের গুরুত্বটা বেশি। ড্রাইভার ঠিক থাকলে তো মালিক ঠিক থাকবে। তার জন্যে কুরুক্ষেত্র নামক প্রান্তরে ওই রথের যিনি যাত্রী তিনি ছিলেন অর্জুন, কিন্তু সারথির দাম কম, কিন্তু সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলেন সারথি যদি ঠিক না হয়, ও রথও চলবে না, আর যত বড় যোদ্ধাই হোক জয়ও লাভ করতে পারবে না। তাহলে আমাদের এই দেহ নামক রথের সারথি কে? জোরে বলবেন, কে? দেহ নামক রথের সারথি এইমাত্র শুনলেন, বুদ্ধি। দেহ নামক রথের সারথি কে? বুদ্ধি। আর আত্মা হলো যাত্রী। তো আমাদের বুদ্ধিটা আগে ঠিক রাখতে হবে। বুদ্ধি যদি ঠিক না থাকে তাহলে এই দেহরথ চলবে না।
এবার রথে ঘোড়া লাগে, তো ঘোড়া, এই রথ দেহ নামক রথের ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। ঘোড়া হচ্ছে কি, আমাদের কয়টা ইন্দ্রিয় আছে? 10টা। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। এই দেহ নামক রথের এই ঘোড়াগুলোকে, এই ইন্দ্রিয়গুলোকে শক্ত করে বাঁধতে হবে। আর কে বাঁধতে পারে? বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি ছাড়া কেউ এই ঘোড়াকে বাঁধতে পারে না। যেমন আপনার মুখ, এ কি খায়, এ সারাদিন শুধু খাই 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 করতেই থাকবে। আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে মুখকে আটকাতে হবে। হে মুখ, তোমাকে গোবিন্দ দিয়েছে প্রসাদ পাওয়ার জন্যে। এ মুখ কি চায়? মুখের আনন্দ কখন হয়? অন্যের নিন্দা করলে, সমালোচনা করলে মুখ বড় আনন্দ পায়। এই বুদ্ধিকে খাটাতে হবে না। বুদ্ধিকে, বুদ্ধি দেহের, হ্যাঁ, রথের সারথি। বুদ্ধিকে খাটিয়ে বলতে হবে, না মুখ, অন্যের নিন্দা পরচর্চার জন্য গোবিন্দ তোমায় দেয়নি, তোমাকে দিয়েছে আমার গোবিন্দের নাম করবার জন্যে। তাই এই মুখে কারণ নিন্দা পরচর্চা করো না, এই মুখে আমার প্রাণ গোবিন্দের নাম করো। হ্যাঁ, এই ইন্দ্রিয়গুলোকে সব কাজে লাগাতে হবে। ইন্দ্রিয়গুলো ঘোড়া। হাত, হে হাত, এ দিয়ে আর কত পাপ কাজ করবে? এবার হাত দিয়ে একটু মালা জপ করো। যেখানে সাধুগুরু বৈষ্ণব পাও, হাত দুটো আর কত গুটিয়ে রাখবে? তাদের চরণে একটু প্রণাম করো। নইলে হাতগুলো তো বৃথা, কোনো কাজে লাগছে না। তাই দেহ নামক এই রথের বুদ্ধিকে কাজে লাগিয়ে আর ঘোড়া নামক বুদ্ধিকে সজাগ রাখতে হবে, আর ঘোড়াকে সবসময় কাজে লাগাতে হবে। হ্যাঁ, যদি বুদ্ধি অচল হয়ে যায় তাহলে এই দেহ নামক ইন্দ্রিয়গুলোর কার কোনো কাজ করবে না। হ্যাঁ, তা মনে থাকবে, এই দেহটা কি মা? একটা রথ। এই রথের সারথিকে, জোরে বলুন, রথের সারথি বুদ্ধি। আত্মাকে, আত্মা। যদি একটা গাড়ির ভিতরে কোনো লোক না থাকে, ডাকাডাকি করলে গাড়িতে সাড়া দেবে? জোরে বলুন। এই দেহের মধ্যে সারথি হলো আত্মা। যেদিন আত্মাটা চলে যাবে, যাত্রী হলো আত্মা, যেদিন চলে যাবে সেদিন আর ডাকলেও সাড়া দেবে। আর সারথি হলো বুদ্ধি, আর ঘোড়াগুলো হলো ইন্দ্রিয়। তাই আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। এই ভাগবত শুনে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের কিছু শিখতে হবে মা। এখনো আমরা অনেক কিছু শিখিনি। একটা মন্দিরে গেলেন, একজন সাধুগুরু বৈষ্ণব আসলেন, আপনাদের প্রথম কর্তব্য কি? মন্দিরে গিয়ে প্রথম কি করে মানুষ বলুন? হ্যাঁ, বা প্রণাম করে। কি করে? একজন গুরু বৈষ্ণব আসলো, প্রথমে কি করে? প্রণাম করে। কেউ যেন মনে কষ্ট পাবেন না। কিন্তু দুঃখ কি জানেন? এখন অবধি আমরা প্রণাম করতেই জানি না। এখন অবধি আমরা প্রণাম করাটাই শিখিনি। হ্যাঁ, এই যে এখানে একজন এই বাবাকে দেখলাম, রাধাকুণ্ডের তিলক পরা, মালা পরা, চিকন চাকন ছেলেটা কই গেল? ছিল হয়তো এখানে। তোকে দেখেই বললাম, তুমি এই এলাকায় থাকো? বলছে হ্যাঁ। বলছে এদের কিছু শিখাও না কেন? প্রণাম, একটু প্রণাম সম্বন্ধে শুনুন। প্রণাম হলো 3 প্রকারের। প্রণাম কয় প্রকার? মনে রাখবেন শুনে। 3 প্রকারের প্রণাম। কি কি? উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। প্রণাম কয় প্রকার? কি কি? উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। প্রত্যেক প্রকার প্রণামকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? উত্তম প্রণাম 2 প্রকার, মধ্যম প্রণাম 2 প্রকার, অধম প্রণামও 2 প্রকার। উত্তম প্রণাম কি? আগে নিচ দিয়ে শুরু করি, অধম দিয়ে শুরু করি। অধম প্রণাম হলো 2 প্রকার, অর্থাৎ 1 হাত দিয়ে প্রণাম করা। অনেকে আছে
এমনি করে প্রণাম করে। আমাদের ধর্মে এমনি কোনো প্রণাম নেই। এ হলো খ্রিস্টান ধর্মে করে, যীশু খ্রিস্টকে এমন করে প্রণাম করে। এক হাত দিয়ে প্রণাম করাকে বলে অধম প্রণাম। এই প্রণাম করলে মহাপাপ হয়। এক হাত দিয়ে প্রণাম করা যাবে? রাস্তার পাশে মন্দির পড়ছে আর গাড়িতে যাচ্ছেন, এমনি এমনি করছে, এগুলো মহাপাপ। এক হাত দিয়ে কেউ প্রণাম করলে এই জীবনেই তার আরেক হাত অচল হয়ে যায়। এক নাই প্যারালাইজ হয়ে হাত বেঁকা হয়ে যাবে, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত কাটা যাবে। তাই এক হাত দিয়ে প্রণাম করা যাবে? জোরে বলুন। বাবা মাকে প্রণাম করেন, মাথাটা নোয়ান, নুয়ে এক হাত দিয়ে এই পায়ে একবার ধরে, এই পায়ে একবার ধরে প্রণাম করে, করা যাবে? প্রণাম করবার সময় বুট হতে হবে, মাথাটাকে নোয়াতে হবে। প্রণাম করবার সময় হাত দুটোকে বেঁকা করতে হবে। কেমন করতে হবে? বেঁকা। আপনার বাবা দাঁড়িয়ে আছে, আপনার বাবা এই সোজা দাঁড়িয়ে আছে, আপনি যদি তাকে প্রণাম করেন এমনি ভাবে, তাহলে ভুল হবে। কেন? কারণ আপনার বাবা দাঁড়িয়ে আছে, হাত দিতে হবে, পায়ের উপরে হাত দিতে হবে তো প্রণাম করতে হলে। এবার আপনি এমনি হাত দিলেন, আপনার ডান হাত পড়েছে আপনার বাবার বাঁ পায়ে, আর বাঁ হাত পড়েছে ডান পায়ে। বুঝতে পারছেন? এরকম করে প্রণাম করলে কি হবে? ডান হাত পড়বে বাঁ পায়ে আর বাঁ হাত পড়বে ডান পায়ে। তাই বাবা মা কোনো বৈষ্ণবকে প্রণাম করবার সময় হাতকে ঘোরাতে হয়। কি করতে হয়? ঘোরাতে হয়। তাহলে কি হয়? ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে। কোনো সময় কারো চরণে মাথাটাকে ঠেকাতে নেই। এই যে আপনারা করেন, এসেই শুধু মাথা ঘষতে থাকেন। দেখুন এই এটুক সময়ের মধ্যে আমার পা লাল হয়ে গেছে, না ছাল বাকলা ওঠে নাই আপনাদের সিঁদুরে। হ্যাঁ, এই পাপকে গ্রহণ করবে। সিঁদুর পায়ে লাগলে পাপ হয় না? হয় না? জোরে বলুন। আপনাদেরও পাপ হলো আর আমারও পাপ হলো। সিঁদুর সৃষ্টি হয়েছে কি দিয়ে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের এক ফোঁটা রক্ত দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের 3 ফোঁটা রক্ত পৃথিবীতে পড়েছিল। এক ফোঁটা সাত্ত্বিক, এক ফোঁটা তামসিক, এক ফোঁটা রাজসিক। সাত্ত্বিক রক্ত ফোঁটা দিয়ে তৈরি হয়েছিল শ্বেত চন্দন, রাজসিক ফোঁটা রক্ত দিয়ে তৈরি হয়েছিল সিঁদুর, আর তামসিক ফোঁটা রক্ত দিয়ে তৈরি হয়েছিল রক্তচন্দন। তাই রক্তচন্দন তামসিক কালী দুর্গা মনসা পুজোয় লাগে রক্তচন্দন, আর সাত্ত্বিক হলো শ্বেত চন্দন, গোবিন্দ পূজায় লাগে শ্বেত চন্দন। তো কারো পায়ে কোনো সময় সিঁদুর লাগানো ঠিক? জোরে বলেন মায়েরা, ঠিক? দুর্গা পুজো হলে সিঁদুর খেলে না? খেলে না? এগুলো করবেন না, এগুলো মহাপাপ। সিঁদুর কোনো খেলার জিনিস না। দুর্গা পুজো হলে দেখা যায় হাতে সিঁদুর নিয়ে একজনকে মাখছে রঙের মতো, আর সারা মন্দির সিঁদুরে লাল হয়ে যাচ্ছে, সবাই মিলে সিঁদুর পা দিয়ে পাড়াচ্ছে। এগুলো মহা পাপ। সিঁদুর নিষ্ঠার সাথে ধারণ করতে হয়। আজ কেউ মনে কষ্ট পাবেন না, অল্প বয়সেই কেউ স্বামীকে হারাচ্ছে, কোনো বোনদের অল্প বয়সে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, সম্পর্ক টিকে থাকছে না। কেন থাকছে না? বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমরা তো এই বিধিবিধান মানি না, তার জন্য ব্যাধিও আমাদের ছাড়ে না। তো অধম প্রণাম হলো 2 প্রকার। এক হাত দিয়ে প্রণাম, এক হাত দিয়ে প্রণাম করা যাবে কাউকে। আরেকটা হলো অনিচ্ছায় প্রণাম। আরেকটা কি? অনিচ্ছা। অনেকের বাচ্চা কাচ্চা আছে প্রণাম করতে যায় না, তাও মা বাবার ঠেসে ধরে কপাল। এটা করা যাবে না। হ্যাঁ, আমি অনেক দেখেছি ঠাকুমা বা মা ছোট বাচ্চাকে নিয়ে গেছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে গেছে, এবার বাচ্চাকে গিয়ে ঠেলছে, এই প্রণাম দে, গোসাই রে সেবা দে, সেবা দে। এবার বাচ্চা তো দিচ্ছে, বাচ্চার তো কোনো দোষ নেই মা, বাচ্চারা যা দেখবে তাই পালন করবে। ওই ঠাকুমা বলছে প্রণাম দিতে, কিন্তু ঠাকুমা নিজেই এখনো প্রণাম দেয়নি, ও বাচ্চাকে ঠেলছে। আরে ঠাকুমা, তুমি যখন প্রণাম দেবে
তোমার দেখা দেখি বাচ্চাও প্রণাম করবে। তাই অধম প্রণাম হলো দুই ভাগে বিভক্ত, এক হাত দিয়ে প্রণাম এবং অনিচ্ছায় প্রণাম। তাই এক হাত দিয়ে প্রণাম করলে আর অনিচ্ছায় প্রণাম করলে এই প্রণামে পুণ্য হয় না, বরং কি হয়? জোরে বলুন, পাপ হয়। এবার হলো মধ্যম প্রণাম। আমি শেষ থেকে শুরু করলাম। প্রণাম তিন প্রকার, উত্তম, মধ্যম, অধম। আমি শুরু করলাম অধম, এরপরে হলো মধ্যম। মধ্যম প্রণামকে ভাগ করা হয়েছে দুই ভাগে। কি কি? করজোরে প্রণাম। কারোর সাথে দেখা হয়েছে, রাস্তায় দেখা হলো, এখন আপনার ওই রাস্তার মধ্যে বুট হয়ে প্রণাম করা সম্ভব না, তখন কি করতে হবে? হাত জোর করে প্রণাম করতে হবে। আর প্রণাম করার সময় কি করতে হয়? যে কোনো একটা নাম নিতে হয়, প্রণাম। হ্যাঁ, প্রণয়ের সাথে যে নাম নেওয়া হয় তার নামই হলো প্রণাম। হ্যাঁ, তাই কাউকে দেখলে পরে শুধু হাত জোর করে বললেই হবে না, সাথে একটা নাম নিতে হবে। হাত জোর করে বলতে হবে কি? হরে কৃষ্ণা, অথবা হাত জোর করে বলতে হবে রাধে রাধে। আবার কেউ বলতে পারেন জয় নিতাই। একটা নাম কিন্তু মুখে বলতে হবে। প্রণয়ের সাথে যে নাম তাকে বলে প্রণাম। তাই শুধু হাত জোর করে মুখ গোমরা করে থাকলে হবে, একটা নাম নিতে হবে। এটা হলো মধ্যম প্রণামের এক। আর মধ্যম প্রণামকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা হলো হাত জোর করে প্রণাম, আরেকটা হলো অন্তরে প্রণাম। অন্তরে কেমন? যেমন আপনার বাজারে গেলেন, দুই হাতে দুইটা ব্যাগ, এবার আপনাকে দেখে একজনে প্রণাম জানিয়েছে, এবার আপনি কি করবেন? দু হাতে তো ব্যাগ, তখন মাথাটাকে নোয়াতে হবে। হ্যাঁ, মাথাটাকে নুইয়ে বলতে হবে হরে কৃষ্ণ। এইটা হলো মধ্যম প্রণাম। বুঝতে পারলেন? মায়েরা বুঝতে পারছেন আমার কথা? বোঝা যায়? যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমার আশা ব্যর্থ। হ্যাঁ, আপনাদের বুঝতে হবে আমার কথা। আবার কি হলো ভাই? আমার কথাগুলো যেন আপনারা বুঝতে পারেন। যদি বুঝতে পারেন তাহলে যারা পাঠ করতে আনলো এনাদের সার্থকতা। যার নামে পাঠ হচ্ছে আপনারা যদি বুঝে একটু পালন করেন তাহলে তার সার্থকতা। আমরা যারা ভাগবত পাঠ করি এদেরকে কি বলে? সবার একটা পেশা আছে। যারা কাপড় সেলাই করে এদেরকে কি বলে? জোরে বলুন, জোরে বলবেন। দর্জি বলে। যারা হাড়ি পাতিল তৈরি করে তাদেরকে কি বলে? কুমার বলে। যারা হ্যাঁ ওই যে কি বলে রুগী দেখে তাদের কি বলে? যারা পড়াশুনো করায় তাদের কি বলে? শিক্ষক, মাস্টার। আর যারা ভাগবত পাঠ করে এদের কি বলে? পিছনের দিকে আপনারা বোবা হয়ে গেছেন, কি বলে? জোরে বলবেন। পাঠক না তো, পাঠক। কি বলে? হ্যাঁ, এখানে তো লেখা নেই, থাকলে তো দেখতেন। লেখা থাকে কি? পয়াকারে পা ঠ ক, ঠক। ভগবান আমাদের নামের শেষে দিয়েছেন ঠক। সবাইকে কত সুন্দর দিলেন, শিক্ষক, হ্যাঁ, ডক্টর, কত সুন্দর দিলেন। আর পাঠকদের দিলেন কি? ঠক। বাবা কেন দিলেন জানেন? আমরা শুধু ঠকাই। হ্যাঁ, ওই সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, বিজয় সরকার বা লালন গীতি গাই, সবাই মিলে কান্নাকাটি করে। আর কি ভালো পাঠ, কি ভালো পাঠ, কিন্তু কিছুই শেখা হলো না। গান শুনে বাড়ি চলে গেলাম। হ্যাঁ, এর জন্য ভগবান নাম দিয়েছে ঠক। কাউকে ঠকিও না, পাঠ থেকে কিছু শিখতে হবে। আমরা যে গ্রন্থটা শুনতে বসেছি এর নাম কি? শ্রীমদ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। রাধা নামে মাতোয়ারা হও। তারপরে চারটি অক্ষর হয়, ভ, গ, ব, ত। ভতে মানে ভক্তি। আমার ভক্তি না থাকলে এখানে আসা যায় না। এখানে আমি অনেক জনকে চিনি যারা সব সময় পাঠে যান,
অনেক দূর দূর থেকে এসেছেন, যেমন এই মা ট্যাকের হাট, হ্যাঁ, এই ইনি তো হেঁটে হেঁটে আসেন, জানে, দূর দূর পাটে যায়, হেঁটে হেঁটে আসে। আমার এই মায়ের মতো ভক্ত হয় না, হ্যাঁ, এনাই ভগবান অনেক অর্থ দেয়নি, একটা বাসা ভাড়া করে থাকেন, কিন্তু যেখানে ভাগবত পাঠ হয় উনি চলে যায়, সেই বিকেলে রওনা দেয়, হাঁটতে হাঁটতে আসেন। এই 7 পারেও আগেও উনি এসেছেন, আবার পাঠ শেষে হাঁটতে হাঁটতে যায়, টাকা নেই গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার মতো, যেতে যেতে সকাল হয়ে যায়। 10টা টাকা থাকে জানেন, তা প্রণাম করে ভাগবতে দেয়। জানি না এ জন্মে আমি ভবনদী পার হতে পারবো এমন কোনো কর্ম করিনি, কিন্তু যার সাধু সঙ্গে এমন নিষ্ঠা, এমন রুচি, যেইখানে ভাগবত হবে, যে পাঠকেরই হোক, আমার এই মা যাবেই যাবে। আমি জানি ভগবান এনাকে অনায়াসে বৈতরণী পার করবেন, তাই ওনার চরণ ধরে যেন আমিও একটু পার হয়ে যেতে পারি, নইলে আর রেহাই নাই। ঠকাতে তো আসলাম, সবই তো ঠক, এ যা দেখছেন এসব সাজাগোজা, আর কিচ্ছু নাই। কিন্তু এনারা প্রকৃত আসল নির্মল ভক্ত। এখানে অনেক জন আছেন যারা প্রতি পাঠে যান, দূর দূর থেকে আসেন, সকলের চরণে এই অধম দণ্ডবত প্রণাম জানায়। ভক্তি না থাকলে আসা যায় না, কি রাস্তার অবস্থা, হ্যাঁ, তার মধ্যে দিয়েও আপনারা আসলেন এখানে। কেন আসলেন? কারণ আপনাদের ওই যে 4টা অক্ষর ভ গ ব ত, ভক্তি আছে বলেই আপনারা আসলেন। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, অনেকেই আসলেন না। কেন আসলেন না? বলে যাওয়ার সময় যদি ঝড় বৃষ্টি ছাড়ে কেমন করে যাব। আসতে পারলেন না কেন? ভক্তি নাই। তাই ভাগবতের প্রথম অক্ষর হলো ভ, ভতে ভক্তি, ভক্তি থাকলে এখানে আসা যায়। পরের অক্ষর হলো গ, গতে হলো জ্ঞান। বলে গতে জ্ঞান, জ্ঞান বানাম তো জনিয়তে আকার ন জ্ঞান। হ্যাঁ, জনিয়তে আকার ন জ্ঞান, গয়জফলায় আকার ন জ্ঞান। দন্ত সব সব, তালিব্য সব সব। এক সব মানে আপনারা সবাই, আরেক সব মানে মরা দেহ। আর গয়জফলায় আকার ন জ্ঞান, এই জ্ঞান পাওয়া যায় স্কুল কলেজে গেলে। এই যে দিদিমণি মাস্টাররা আছে, এনাদের কাছে গেলে পরে পাবেন গয়জফলায় আকার ন জ্ঞান। ইনি ভাবছে আবার আমাকে চিনল কি করে। হ্যাঁ, গয়জফলায় আকার ন জ্ঞান, এই জ্ঞান পাবেন মাস্টারদের কাছে গেলে। হ্যাঁ, জনিয়তে আকার ন জ্ঞান পাবেন মাস্টারদের কাছে গেলে, আর গয়জফলায় আকার ন জ্ঞান পাবেন সাধুদের কাছে গেলে। জনিয়তে আকার ন জ্ঞান দিয়ে বিশ্ব চেনা যায়, আর গয়জফলায় আকার জ্ঞান দিয়ে কৃষ্ণকে চেনা যায়, গৌরকে চেনা যায়, রাধাকে চেনা যায়। তাই ভগবত লিখতে হলে 4টা অক্ষর লাগে। ভতে ভক্তি, গতে জ্ঞান, আর বতে হলো বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? যেগুলো শুনলে ওটা বাড়ি গিয়ে পালন করবে, তার নাম হলো বৈরাগ্য। আর সবার শেষ হলো ত, ততে হলো ত্যাগ। আর যেদিনকে ত্যাগ করতে পারবে সেই দিনই তোমার সার্থকতা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, অহংকার, এগুলো যেদিন ত্যাগ করে দিতে পারবে সেদিনই গোবিন্দ পাবে। তাই সর্বশেষ অক্ষর হলো ত। তাই এখানে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে মনে রাখতে হবে। মনে থাকবে তো? তাহলে প্রণাম কয় প্রকার? 3 প্রকার। তো অধম প্রণাম কি কি? 1 হাত দিয়ে প্রণাম করা, আর অনিচ্ছায় প্রণাম করা। আর মধ্যম প্রণাম কাকে বলে? করজোরে প্রণাম করা, মাথা নুইয়ে প্রণাম করা। প্রণাম করার সময় মুখ বন্ধ রাখা যাবে? জোরে বলুন। মুখে ভগবানের যে কোনো একটা নাম নিতে হবে। এবার হলো উত্তম প্রণাম। এবার কোন প্রণাম? উত্তম প্রণামকেও ভাগ করা হয়েছে 2 ভাগে। কি কি? একটা হলো ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ যেই প্রণাম করার সময়
দেহের 8টি অঙ্গ ভূমি অর্থাৎ মাটিকে স্পর্শ করে তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম বা ষষ্ঠাঙ্গ প্রণাম বা দণ্ডবত প্রণাম। আর উত্তম প্রণামের আরেকটা হলো পঞ্চাঙ্গ প্রণাম। আরেকটা কি? যেই প্রণাম করার সময় দেহের 5টি অঙ্গ মাটি স্পর্শ করে, ভূমি স্পর্শ করে, তাকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। যেমনি আমরা সবাই বুট হয়ে প্রণাম একটু আগে আমি করলাম না, 5টা অঙ্গ স্পর্শ করেছে। কয়টা অঙ্গ? কি কি? 2 হাত, 2 পা আর মাথা। এই যে বুট হয়ে প্রণাম করলাম, এর নাম হলো পঞ্চাঙ্গ প্রণাম। আর টান হয়ে শুয়ে প্রণাম করে, এই প্রণামের নাম কি? অষ্টাঙ্গ প্রণাম বা ষষ্ঠাঙ্গ প্রণাম বা দণ্ডবত প্রণাম। অর্থাৎ যেই প্রণাম করবার সময় দেহের 8টি অঙ্গ ভূমি স্পর্শ করে। কয়টা অঙ্গ? 8টা। কি কি সেই 8টা অঙ্গ? 2 পা, 2 হাঁটু, হ্যাঁ 2 হাঁটু, আর হলো কি 2 হাত। এই গেল কয়টা? 6টা। বুক 7 আর ললাট 8। যেই প্রণাম করার সময় দেহের 8টি অঙ্গ ভূমিকে স্পর্শ করে এই প্রণামকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ শুয়ে টান হয়ে প্রণাম করা। তাহলে এই প্রণাম করবার সময় এই 8টা অঙ্গ মাটিকে স্পর্শ করতে হবে। তাহলে বুক কিলাম, বুক কোথায় লাগাতে হবে জোরে বলুন। এবার আপনার পরনে যদি জামা কাপড় থাকে তাহলে আপনার বুক কি মাটিতে লাগবে জোরে বলুন? লাগবে। তাই এই প্রণাম করবার সময় গায়ে কোনো সেলাই করা বস্ত্র রাখা যাবে না। টান হয়ে প্রণাম করার সময় গায়ে কোনো সেলাই করা বস্ত্র রাখা যাবে না, কারণ সেলাই করা বস্ত্র থাকলে তো আপনার বুক ভূমি স্পর্শ করছে না। এই প্রণাম করবার সময় এই যে কাপড়টা হাঁটুর উপরে উঠাতে হবে, ধুতিটাকে হাঁটুর উপরে উঠাতে হবে, কারণ ওই হাঁটুও যেন ভূমিকে স্পর্শ করে। 8টা অঙ্গ ভূমি স্পর্শ করতে হবে। 2 পা, 2 জানু, বক্ষ, 2 হাত আর ললাট। এই 8 অঙ্গ ভূমিকে স্পর্শ করে যেই প্রণাম একে বলে অষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। এই প্রণাম নারীদের করা সম্পূর্ণ নিষেধ। বুঝতে পারলেন? শুয়ে পড়ে প্রণাম করা নারীদের সম্পূর্ণ নিষেধ। কেন? কারণ আপনি যদি শুয়ে পড়ে প্রণাম করেন আপনার বুক কি মাটিতে লাগবে? কোনো নারী কি পারবে তার বুকের কাপড় সরাতে জোরে বলবেন? তাহলে কেন করেন? আসার সাথে সাথে সব লাইন দিয়ে শুয়ে পড়েছেন। শুয়ে পড়লেই যদি গোবিন্দকে পাওয়া যেত তাহলে এখন আমরা সবাই একসাথে শুয়ে পড়ি। হ্যাঁ, নিয়ম মানতে হবে। বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, হও সবাই সাবধান। তাই নারীদের কোনো সময় শুয়ে পড়ে প্রণাম করতে নেই। নারীরা প্রণাম করবে পঞ্চাঙ্গে। কয় অঙ্গে? অর্থাৎ 5 অঙ্গ যেন ভূমিকে স্পর্শ করে। কেউ যদি মনে করেন একেবারে টান হয়ে পড়ে শুয়ে প্রণাম করলে মহাপুণ্য, তাইলে তো সব স্বর্গে চলে যেত, একজনও আর বাংলাদেশে থাকতো না। হ্যাঁ, তাই পঞ্চাঙ্গ প্রণাম। এবং অনেক পুরুষরাও আছে যারা শুয়ে প্রণাম করে। সাবধান, গায়ে যদি কোনো জামা থাকে, সেলাই করা কোনো বস্ত্র থাকে, গেঞ্জি থাকে, প্যান্ট শার্ট পরা থাকেন, তাহলে কোনো সময় ওই দণ্ডবত প্রণাম করা যাবে না। দণ্ডবত প্রণাম করার সময় কোনো ধরনের সেলাই করা বস্ত্র পরা যাবে না। ওই যে ধুতি পরা, ধুতি পরারও নিয়ম আছে। হ্যাঁ, ওই ধুতিও গিট দিয়ে পরা যাবে না দণ্ডবত প্রণাম করলে, ও পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে। আর গায়ে সেলাই করা বস্ত্র টাকা যাবে না, উত্তরীয় ধারণ করে দণ্ডবত প্রণাম করতে হবে। গ্রন্থের মধ্যে লেখা আছে, কেউ যদি সেলাই করা বস্ত্র পরে দণ্ডবত প্রণাম করে পরের 7 জন্ম সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়। কষ্ট পেলেন মায়েরা?
যারা শুয়ে পড়ে প্রণাম করছেন কষ্ট পেলেন? করবেন না। আমি জানি, আমি দেখি ভিডিওতে বিভিন্ন ধর্মীয় দল আসে না, যখন মটুয়াদের দল আসে, কত নামের দল আসে, তখন দেখি সবাই শুয়ে শুয়ে প্রণাম করছে, কিন্তু এটা ঠিক না। এই প্রণামগুলো করতে হবে পঞ্চ অঙ্গে, অর্থাৎ হাঁটু গেড়ে 5 অঙ্গ স্পর্শ করে। নিয়মগুলো মানতে হবে। আজ আমরা নিয়ম তো মানি না, তার জন্য আমাদের বিধিবিধানও ছাড়ছে না।